ইউটিউব ভিডিওতে সঠিকভাবে কিওয়ার্ড যদি আপনি লাগাতে পারেন তাহলে অবশ্যই সেই ভিডিওতে আপনি ভিউজ পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন যে লেটেস্ট আমার কিছু ভিডিও 1.4K 270 370, তারপরে হচ্ছে 1.7K 1.1K 1.4K। এখানে দুইটা জিনিস আপনি খেয়াল রাখুন। এখানে আমার হচ্ছে ইউটিউব এবং ফেসবুক দুইটা ভিডিও কিন্তু আপলোড করা আছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। ইউটিউবে যদি আপনি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে ইউটিউব সম্পর্কে জানতে হবে। আর আমিও জেনেছি, অনেকের ভিডিও দেখে দেখে তারপর আমি শিখেছি। সেই টিপসগুলোই আপনাদের আমি হাতে ধরে শেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকুন। এখানে আমার হচ্ছে ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমার চ্যানেলের ক্যাটাগরি কিন্তু একটাই হতে হবে এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে হবে। ক্যাটাগরির মধ্যে আবার নিশ আছে। নিশ যেমন আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও বানাই, আমার নিশ কিন্তু অনেক কিছুই হতে পারে। ফেসবুক, ইউটিউব, জিমেইল, মোবাইল, যে কোনো টেক রিলেটেড টাইপের নিশই আমার হতে পারে। তবে এই যে ওল্ডেস্ট আছে, ওল্ডেস্টে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে আমি ভিডিওটা দিয়েছি, ইমো ব্লক করার নিয়ম, ইমো কীভাবে ব্লক করব, ইমো নিয়ে লিখেছি। সেখানে 853টা ভিউজ পেয়েছিলাম। তারপরে লিখেছি ইমেল পাঠানোর নিয়ম, হাউ টু লার্ন ইংলিশ, ইমেজ সার্চম্যান, আপনার ফোনটি আসল নাকি নকল, ভিডিও কলে ছবি পাঠালে কেউ আর স্ক্রিনশট নিতে পারবে না, হোয়াটসঅ্যাপ চ্যানেল, নিজেই বস মানে থাম্বেল তৈরি করা শিখিয়েছি, খুব সহজেই থাম্বেল। এরকম করতে করতে দেখা যাচ্ছে যে 13 নাম্বার ভিডিওতে এসে এই যে ফেসবুকের রিলস ভিডিওর আপডেট পেয়েছেন কি না দেখে নিন। ফেসবুকে সার্চ দিলে ফেসবুক অ্যাকাউন্ট আসে না কেন, প্রবলেম সলভ 100%। এই 13 নাম্বার ভিডিওতে এসে আমি ভিউজ পাই। সেটা কত ভিউজ পাই? 4.6K, মানে 4600 ভিউজ হচ্ছে। প্রথম আমি হচ্ছে ফেসবুকে সার্চ দিলে ফেসবুক অ্যাকাউন্ট আসে না কেন, এটাতে আমি হচ্ছে ভিউজ পাই। এখানে এখন আমাকে খুঁজে নিতে হয়েছে যে কোন নিশে আমি ভালো পারফর্ম করব। সেখানে দেখা গেল যে আমার কোনো নিশই তেমন একটা ভাইরাল হচ্ছিল না। ফেসবুক নিয়ে যখন থেকে আমি ভিডিও আপলোড করা শুরু করলাম, দেখলাম যে ধীরে ধীরে সেই ফেসবুকের ভিডিওগুলাই ভাইরাল হচ্ছে। এটাই আমার নিশ। আপনাকে নিশ খুঁজে নিতে হবে। একটা বিষয়কে নিশ বলা হয়, টপিক সিলেক্ট করতে হবে। এক টপিকের উপর আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। আমি ইউটিউব সম্পর্কে অনেক ভালো বুঝি, কিন্তু আমি যদি নিয়মিতভাবে ইউটিউব সম্পর্কে দেই তাহলে আমার ইউটিউব ভিডিওগুলো ভাইরাল হবে। যেহেতু আমি ইউটিউবে পরিচিতি লাভ করছি ফেসবুক নিশ নিয়ে, সেজন্য আমি ফেসবুক নিয়ে ভিডিও দিলেই সেগুলো ভালো রিচ পাই। কিন্তু ইউটিউব নিয়ে যতই আমি ভালো জানি না কেন, ইউটিউবের ভিডিওগুলো তেমন একটা ভাইরাল হয় না। ইউটিউবের অডিয়েন্স আমার এই চ্যানেলে নেই। আমার যত সাবস্ক্রাইবার আছে সব হচ্ছে ফেসবুকের সাবস্ক্রাইবার, সামথিং মানে অল্প অল্প হচ্ছে ইউটিউবের সাবস্ক্রাইবার। সেজন্য আপনাকে সঠিক নিশটা বাঁচতে হবে। আপনি মনে করছেন যে আমি আজকে আপনাদের সাথে গল্প করছি, এগুলো হচ্ছে মানে ফাও কথা বলছি। আসলে ফাও কথা না, আমার কথাগুলোর গুরুত্ব আছে। আমি যেভাবে সফল হয়েছি খুব কম সময়ে, আপনি যদি আমার এই কথাগুলো ফলো করে ইউটিউবে কাজ করেন বা অন্যান্য বড় বড় ইউটিউবাররা যে কথাগুলো বলে সেগুলো কিন্তু আসলে কার্যকরী কথা। সেগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে ইউটিউবে সফল হতে পারবেন। সো এখান থেকে আপনি দেখে নেবেন যে কোন টপিকের উপরে আপনার সবচেয়ে বেশি ভিউজ এসেছে। যে টপিকের উপরে আপনার সবচেয়ে বেশি ভিউজ এসেছে ওটাই আপনার নিশ। ওই নিশ নিয়েই নিয়মিতভাবে ভিডিও আপলোড করলে অবশ্যই আপনি ভিউজ পাবেন। এখানে আমি একটু উপরে যাই, এই যে পপুলার রয়েছে, পপুলার দেখুন। এখানে দেখুন রিলস কিভাবে এডিট করবেন, এটাও কিন্তু ফেসবুক নেই। এই দেখেন 260K ভিউজ, অনেক ভিউজ। কিন্তু ফেসবুকে লাইভ করুন 120K ভিউজ। ফেসবুক ছবিতে স্টার না আসার কারণ 91 ভিউজ, 91K ভিউজ, 120K ভিউজ আর 260K ভিউজ। এগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু সব কিছুই ফেসবুক যে নিশ আছে সেই নিশের ভিডিওগুলো ভাইরাল হয়েছে। সেজন্য আপনাকে কি করতে হবে, প্রথমে যে আমি একটু ওয়াইট স্টুডিওতে যাই, এখানে দেখাবো না, একটু ওয়াইট স্টুডিওতে যাই। ওয়াইট স্টুডিওতে আমি ক্লিক করলাম। একটু বোঝার চেষ্টা করুন। এখানে এসে দেখতে পাচ্ছেন যে এই যে 30 দিনের টার্গেট, অবশ্যই ফেসবুকে আপনি এই টাইপের একটা টাইটেল দিয়েছি। এখানে এই যে এডিট আইকন আছে, এডিট আইকনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে ডিসক্রিপশানে আমি ক্লিক করলাম। এখানে দেখুন
এই যে আজ গণহারে কন্টেন্ট মনিটাইজেশন, এটা না, এটা টাইটেলটা হচ্ছে 30 ডেজ চ্যালেঞ্জ হাউ টু গেট কন্টেন্ট মনিটাইজেশন। আমি বোঝাতে চেয়েছি 30 দিনের টার্গেটে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন তার একটা গাইডলাইন দিয়েছি। তারপর ডিসক্রিপশানে এই যে ইয়োর কোয়ারিজ, এই কোয়ারিজগুলো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা ফেসবুকে কিভাবে পাবে সেই রিলেটেড কিওয়ার্ড দিয়েছি, নিচে কিছু হ্যাশট্যাগ দিয়েছি। এখানে কিন্তু ইউটিউবের কিওয়ার্ড যদি আপনি দেন এই ভিডিওটা ভাইরাল হবে না। ভিডিওটা যেহেতু ফেসবুক রিলেটেড কিওয়ার্ড দিতে হবে। আপনারা যে নিশে কাজ করবেন সেই নিশের কিওয়ার্ড দিবেন। এখানকার এক ধরনের কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা তাদের সামনে যাবে। তাছাড়া আপনি যদি ভালো এসইও রিলেটেড কিওয়ার্ড দেন সে ভিডিওটাও ভাইরাল হয় এবং ভিউজ পাবে ইনশাল্লাহ। এখন কথা হলো যে এখানকার কিওয়ার্ডগুলো কিন্তু বুঝতে পেরেছেন যে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিওয়ার্ড দিতে হবে, তাহলে অডিয়েন্স আপনার সেই ভিডিওটা পাবে বা ফেসবুক রিকমেন্ডে পাঠাবে। এবার ব্যাকে চলুন। ব্যাকে গিয়ে আমাদের যেতে হবে ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করলাম। এরপর সার্চ বারে লিখবেন studioyoutube.com আছে, এই যে লগ ইনে চাপ দিলাম। এবার নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যে বাম পাশের নিচে সেটিংস আইকন রয়েছে, সেটিংস আইকনে আমি ক্লিক করলাম। এখানকার কিওয়ার্ডটা আপনাকে বুঝতে হবে এবং ভিডিওর কিওয়ার্ডটা বুঝতে হবে। এই কিওয়ার্ড এবং ভিডিওর কিওয়ার্ড যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন প্রাথমিক পর্যায়ে। আর এই কিওয়ার্ড যদি না বোঝেন আর ভিডিওর কিওয়ার্ড যদি না বোঝেন তাহলে কখনোই আপনার ভিডিও যতই কোয়ালিটিফুল হোক না কেন সেই ভিডিওতে ভিউজ আসবে না। এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস জেনারেল চ্যানেল, এই চ্যানেলে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দেখুন আমি ফেসবুক সেটিংস লিখেছি, ইমেল, জিমেল, ইউটিউব চ্যানেল ক্যাটাগরি, ফেসবুক আপডেট, হাউ টু গেট মোর ভিউজ অন ফেসবুক, হাউ টু গেট মোর ইউটিউব চ্যানেল, ইউটিউব টিপস, সুরাই টেকনোলজি, আমার চ্যানেলের নাম দিয়েছি, ওয়াইটি হ্যান্ডেল দিয়েছি, অ্যাডভান্স সেটিংস দিয়েছি, প্রফেশনাল ভিডিও মেকিং দিয়েছি, টেকনোলজি টাইপের দিয়েছি, সাবস্ক্রাইবার, মোবাইল, ওয়াইটি স্টুডিও, সব কিছুই টেক রিলেটেড। এখানে 500 শব্দের মধ্যে আমি কিওয়ার্ড লাগিয়েছি। আমি ভিডিও যেটাই আপলোড করি না কেন, ইউটিউব, জিমেল বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ফেসবুক বলুন, সেখানকার ভিডিও অনুযায়ী আমি কিওয়ার্ড দিই। আর এখানে সার্বিকভাবে আমার চ্যানেলের ভিডিওগুলো যেন ফেসবুক রিকমেন্ডে পাঠায়, ফেসবুক যেন অডিয়েন্সের কাছে পাঠায় বা অডিয়েন্সরা সার্চ করে পায়, সেজন্য এখানে সব ধরনের কিওয়ার্ড লাগিয়েছি। এখন ধরুন আপনি রান্না করেন, রান্না তো খিচুড়ি হতে পারে, বিরিয়ানি হতে পারে, কোরমা হতে পারে, পিঠা হতে পারে, সব ধরনের খাবারের কিওয়ার্ড আপনি এখানে লিখে দিবেন। আর যদি ভিডিও দেন বিরিয়ানি নিয়ে, বিরিয়ানির রেসিপি থাকে, সেই ভিডিওতে বিরিয়ানির রেসিপির কিওয়ার্ড দিবেন। আর এই যে ওয়াইটি স্টুডিওর ক্রোম ব্রাউজারে এসে যে আমি ঢুকলাম, এই কিওয়ার্ডে হচ্ছে বিরিয়ানি, পিঠা, পায়েস, বড় বড় ধরনের যত রান্নাই হোক, কোপ্তা, চিকেন, সব কিছুর কিওয়ার্ড কিন্তু এখানে লাগাতে হবে, তাহলে আপনি আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ পাবেন। আশা করি বুঝতে পারছেন যে এই যে ক্রোম ব্রাউজারের মাধ্যমে এখানে এলাম, এই কিওয়ার্ডসে কি কি কিওয়ার্ড লাগাবেন, এই কিওয়ার্ডস এবং ভিডিওর কিওয়ার্ডসের মধ্যে পার্থক্য অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের ইউটিউব নিয়ে কোনো সহযোগিতা লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।